আসসালামু আলাইকুম। আমার এই যে বড় ভাই এখন পর্যন্ত দোকানে বসে আছে। যারা এই যে তার দোকানটা আমি দেখাই, এই যে এদিকে দেখতেছেন না অনেক মালপাতি আছে, আর এদিকে দেখেন তার কিন্তু কম্পিউটার আছে। ঠিক আছে, তো তার আরো একটা বিজনেস আছে, এই যে দোকানে দোকানে মাল দেয়। তারপরে ভাই গ্রামের মধ্যে থাকতে পারতেছে না। ঠিক আছে, কি জন্য থাকতে পারতেছে না? যে টাকাটা ইনকাম হইতেছে, ঠিক আছে, সেটা দিয়ে তার চলতেছে না। বলতেছে যে ঢাকায় চলে যাবে। বুঝছেন, যারা গ্রামের মধ্যে আপনারা দোকান দিতে চাইতেছেন শহর থেকে আইসা, ভাই খুবই সাবধান। শহরে যদি আপনার একটা ভালো চাকরি বাকরি থাকে, সেটা এখনো সাইডে দিয়েন না, কারণ গ্রামের পরিস্থিতিও বর্তমানে অনেক খারাপ। আপনার শহরে থাকতে সুখে থাকতে ভূতে কি লইব কেমনে জানেন? আপনি মনে করবেন যে শহরে থেকে গ্রামে আসবেন, একটা দোকান দিবেন, কিছুদিন ভালোই চলবো, কিছুদিন পরে দেখবেন যে এমন শুরু হয়ে যাইতেছে, আপনার সংসার চালানোর মতো কোনো কিছু নেই, আবার সব কিছু বেচে বেচে ঢাকা যাইতে হইব। এই জন্য এই যে ভাই বসে আছে, কতক্ষণ ধরে থেকে বসে আছে, কোনো মানুষজন নাই। ঠিক আছে, বেচা কিনা নাই। এখন এই যে একলা একলা বসে আছে, বসে আছে, বসে আছে, বিকেলবেলা একটু করে বেচা কিনা হইব, এটা দিয়ে কিন্তু চলবো না। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো সিদ্ধান্ত নিছেন যে গ্রামের মধ্যে দোকানপাট করবেন, তারা সতর্ক হয়ে যান। শহরে আছেন, শহরে থাকেন, ভালো টাকা পয়সা ইনকাম করেন, গ্রামের দিকে জমি নেন, তাহলে একটা ভালো প্রফিট পাইবো। কিন্তু এমনি যদি দোকান দেন, ভাই দোকানটার মধ্যে কি নাই আমি আপনাদেরকে দেখাই। এই যে ইলেকট্রনিক জিনিস নিয়ে দেখেন, 32 জিবি এই পর্যন্ত আছে, মানে প্রিন্ট ড্রাইভ পর্যন্ত আছে, এখানে সব কিছু আছে। তারপরে ভাইয়ের হচ্ছে এই যে ডিএসএলআর আছে, মানে সব পাশে কাজ করতেছে, তারপরে কিন্তু তেমন চলতেছে না। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো, যারা এখন পর্যন্ত দোকান দেওয়ার সিদ্ধান্ত নিছেন, খুব ভালো করে একটা ডিসিশন নিয়ে তারপরে দোকান দেওয়ার চিন্তা ভাবনা করে। কি বলেন ভাই? গ্রামের অবস্থা ভাই অনেক খারাপ। গ্রামে দোকান আমিও অনেক আশা করে দোকান দিছি যে আম, ভালো মনে হয় ইনকাম হবে, ব্যবসা ছোটো মোটো ব্যবসা করলে বোধহয় ভালো কিছু করা সম্ভব, কিন্তু বর্তমান অবস্থা গ্রামের অনেক খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি না, আমি অনেকগুলো কাজ করি, তারপরও সংসার চলাতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি, বুঝতেই পারতেছেন। তারপরে আর একটা জিনিস আমি দেখাই, এই যে দেখেন ওনার যে কম্পিউটার সেটআপটা আছে, এখানে ওনার হচ্ছে রাউটার নিচে, রাউটারের বিল কিন্তু দিতে হয় প্রায় হাজারের মতো। কারেন্ট বিল আছে, এই যে কম্পিউটার সেটআপটা আছে, ইনি এটা নতুন কিনছে, তারপর হচ্ছে আইপিএস কিনছে, তারপরে ভাই কাম হচ্ছে না। আর যারা কম্পিউটারের, মূলত যারা হচ্ছে কম্পিউটারের দোকান দিতে চাইতেছেন, ঠিক আছে, তারা একটু বেশি সাবধান হয়ে যাইবেন। কারণ কম্পিউটারের ব্যবসা ছিল 2016-17 দিকে অনেক ভালো চলতো, বর্তমানে একেবারেই মনে করেন যে একদম ডাউন মেরে দিছে।